নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। এই মুহূর্তে পাওয়া সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট আজ 10ই ডিসেম্বর, আজ মঙ্গলবার, এবং আগামীকাল 11ই ডিসেম্বর বুধবার। দেখতে পাচ্ছি আগামীকাল সকাল থেকেই প্রবল শৈত্যপ্রবাহের আশঙ্কা। দেখতে পাচ্ছি প্রবল কিন্তু শীত আসছে আগামীকাল থেকেই। দেখতে পাচ্ছি দুই বাংলার দক্ষিণবঙ্গে প্রায় সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে খড়গপুর, কোলাঘাট, কলকাতা, রয়েছে হলদিয়া, দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা, রয়েছে হাওড়া, হুগলি, চন্দননগর এবং আরামবাগ। এই সর্বত্র নিয়ে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ প্রবল কিন্তু শীত আসছে আগামীকাল থেকেই। এদিকে রয়েছে বাংলাদেশের দক্ষিণবঙ্গ, অর্থাৎ সাতক্ষীরায়, শ্যামনগর, খুলনা, বরিশাল, মাথাবেড়িয়া, কালাপাড়া, লালমোহন, মতিরাট, ফেনী, ভোলা, খাগড়াছড়ি, রয়েছে চট্টগ্রাম, মহেশখালী, টাকনাফ, কুতুবদিয়া, থানচি, ফরিদপুর, মাধুরীপুর। এই সর্বত্র নিয়ে রয়েছে আগামীকাল সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে প্রায় 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস বিভিন্ন অংশে রয়েছে। এদিকে আর যদি উত্তরে চলে যাই, বাংলাদেশে রয়েছে মহাদেবপুর, বগুড়া, সিগড়া, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, মাদন, রয়েছে কুড়িগ্রাম, এদিকে রয়েছে রংপুর, ঠাকুরগাঁও। এই সর্বত্র নিয়ে রয়েছে প্রায় 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ আগামীকাল থেকেই কিন্তু আসছে দুই বঙ্গেতে শৈত্যপ্রবাহ। এদিকে আছে পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, মুর্শিদাবাদ, নৈহাটি, মালদা, ধুলিয়ানা। এই সর্বত্র নিয়ে রয়েছে প্রায় 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা, অর্থাৎ প্রচণ্ড পরিমাণে কিন্তু হাড় কাঁপানো শীত দেখতে পাওয়া যাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে। এদিকে রয়েছে মালদা, দুই দিনাজপুর। এই সর্বত্র নিয়ে রয়েছে প্রায় 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি। এই সর্বত্র নিয়ে রয়েছে কিছুটা তাপমাত্রা বৃদ্ধি, অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের বিভিন্ন অংশে রয়েছে। বিশেষ করে দেখতে পাচ্ছি আমরা দার্জিলিং বিভাগ নিয়ে রয়েছে 5 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা, অর্থাৎ প্রবল তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং বিভাগ নিয়ে। এদিকে রয়েছে গ্যাংটক, কালিম্পং, সাইনেও দেখতে পাচ্ছি ভয়ঙ্কর শীত, তুষারপাত সঙ্গে প্রবল কিন্তু হাড় কাঁপানো শীত দেখতে পাওয়া যাবে গ্যাংটক, কালিম্পং সাইনেও। এদিকে রয়েছে শিলিং, মেঘালয় সাইনে রয়েছে প্রায় সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 6 থেকে 7 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে। আজওয়াল, মিজোরাম, মণিপুর, শিলাচর। এই সর্বত্র নিয়েও রয়েছে প্রবল শীত দেখতে পাচ্ছি প্রায় আজওয়াল এবং মিজোরাম নিয়ে রয়েছে প্রায় 10 থেকে 11 ডিগ্রি, এবং শিলাচর বিভাগ নিয়ে রয়েছে প্রায় 13 থেকে 14 ডিগ্রি দিয়ে। নাগাল্যান্ড এবং আসাম বিভাগ নিয়ে রয়েছে, বিশেষ করে নাগাল্যান্ড বিভাগ নিয়ে রয়েছে প্রায় 7 থেকে 8 ডিগ্রি, এবং রয়েছে আসাম বিভাগ নিয়ে 12 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে। তো দেখে নেওয়ার চেষ্টা করবো আগামীকাল কোন কোন জেলায় কুয়াশার সম্ভাবনা রয়েছে। তো আগামীকাল চলে এসেছি আগামীকাল কুয়াশা নিয়ে আপডেট। তো দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন অংশ রয়েছে প্রবল কুয়াশার সতর্কতা। আগামীকাল বুধবার 11ই ডিসেম্বর রয়েছে দেশের বিভিন্ন অংশে কিন্তু প্রবল কুয়াশার সতর্কতা। তার মধ্যে রয়েছে সিলেট, মৌলভীবাজার, রয়েছে কুড়িগ্রাম, নেত্রকোনা, রয়েছে দেখতে পাচ্ছি রংপুরের পূর্ব বিভাগ, রয়েছে ময়মনসিংহের উত্তর বিভাগ, রয়েছে শিলিং, মেঘালয়, গোড়া ত্রিপুরার উত্তর বিভাগ, শিলাচর, আজওয়াল, মিজোরাম, মণিপুর, রয়েছে খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী, টাকনাফ। এদিকে রয়েছে বাংলাদেশের দুই এক জায়গাতে দক্ষিণবঙ্গের কুয়াশার সম্ভাবনা রয়েছে। খুলনার পূর্ব বিভাগ, বরিশাল এবং মতিরহাট বিভাগ নিয়ে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম, জামশেদপুর এবং পুরুলিয়া বিভাগ নিয়ে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। এদিকে রয়েছে উত্তর দিনাজপুর, দেখতে পাচ্ছি শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি বিভাগ নিয়েও হালকা কুয়াশা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল, অর্থাৎ আগামীকাল কিন্তু দেশের বিভিন্ন অংশে রয়েছে কুয়াশার সম্ভাবনা। এদিকে রয়েছে গোটা উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশেরও কিছুটা অংশ রয়েছে, ব্যাঙ্গালোর, তামিলনাড়ু, চেন্নাই, গোটা শ্রীলঙ্কার সর্বত্র কুয়াশার সম্ভাবনা রয়েছে শ্রীলঙ্কার দক্ষিণ বিভাগে। এদিকে দেখতে পাচ্ছি আমরা নিউ দিল্লির দক্ষিণ বিভাগ, নেপাল, কাঠমান্ডু সাইনেও কিন্তু আগামীকাল কুয়াশার সম্ভাবনা রয়েছে। তো দেখে নেওয়ার চেষ্টা করবো আগামী 10 দিনের আবহাওয়াতে কী কী পরিবর্তন আসতে চলেছে দুই বঙ্গের ওপর। তো আমরা চলে এসেছি আমরা আবহাওয়ার বৃষ্টির আপডেট নিয়ে। তো আগামীকাল দেখতে পাচ্ছি দুই বাংলাতে কিন্তু কোথাও কোনো রকমভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, তবে উত্তরের কিন্তু প্রবল শৈত্যপ্রবাহ বইবে দুই বঙ্গের ওপর। তো যতই কিন্তু টাইম এগোচ্ছে ধীরে ধীরে কিন্তু আরও কিন্তু তাপমাত্রা কমতে শুরু করছে। দেখতে পাচ্ছি আগামীকালের পর, অর্থাৎ আগামী পরশু দিন কিন্তু আরও টেম্পারেচার কমতে শুরু করছে। প্রায় দেখতে পাচ্ছি দুই বাংলাতে দক্ষিণবঙ্গে ভয়ঙ্কর শীত, বিশেষ করে পশ্চিমবঙ্গের আসানসোল, দেখতে পাচ্ছি আমার পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর এবং মুর্শিদাবাদ বিভাগ নিয়ে প্রায় 9 থেকে 10 ডিগ্রি, অর্থাৎ তা কিন্তু প্রবল পরিমাণে শীত, অর্থাৎ হাড় কাঁপানো শীত একমাত্র বললেই চলে। দেখতে পাচ্ছি আগামীকাল থেকেই কিন্তু আসছে শৈত্যপ্রবাহ, তা কিন্তু দীর্ঘস্থায়ী কিন্তু থাকতে চলেছে, অর্থাৎ এই যে শীত আসছে দুই বঙ্গেতে কিন্তু তা কিন্তু দীর্ঘস্থায়ী কিন্তু থাকতে চলেছে। এদিকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে আবারও কিন্তু এক নতুন ঘূর্ণাবর্তের সতর্কতা। তারই ভাবে রয়েছে আবারও দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে রয়েছে বৃষ্টির সম্ভাবনা।
তো দেখতে পাচ্ছি রবিবার 15ই ডিসেম্বর নাগাদ কিন্তু দেখতে যাচ্ছি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে কিন্তু একটা ঘূর্ণায়ন বলয় কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তা কিন্তু ক্রমাগত শক্তি সঞ্চয় করে কিন্তু এগিয়ে যাচ্ছে ক্রমাগত দক্ষিণ ভারতের উপকূলের দিকে। তারই প্রভাবে রয়েছে দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা। তো দেখতে পাচ্ছি মঙ্গলবার 17ই ডিসেম্বর নাগাদ কিন্তু তা কিন্তু ল্যান্ডফল করে যাচ্ছে দক্ষিণ ভারতের উপকূলে, অর্থাৎ চেন্নাইয়ের উপকূলে কিন্তু ল্যান্ডফল করে যাচ্ছে। তারই প্রভাবে রয়েছে চেন্নাই, পুদুচেরি, নাগাপট্টনম, তিরুপতি রয়েছে, মাছলিপট্টনম, গোটা তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশের দক্ষিণ বিভাগ, কেরল, কর্ণাটক রয়েছে, শ্রীলঙ্কা, এই সর্বত্র নিয়ে রয়েছে আবারও প্রবল দুর্যোগের আশঙ্কা। তো যতই লাস্ট আপডেট দিকে এগোচ্ছে, লাস্ট আপডেট অর্থাৎ দেখে নেওয়ার চেষ্টা করবো, লাস্ট আপডেট অর্থাৎ 24শে ডিসেম্বর দেখতে পাচ্ছি মঙ্গলবার নাগাদ কিন্তু আবারও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে এক নতুন ঘূর্ণিঝড়ের সতর্কতা। তাই কিন্তু ক্রমাগত শক্তি সঞ্চয় করে কিন্তু এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে দক্ষিণ ভারতের উপকূলের দিকে। দেখতে পাচ্ছি আবারও কিন্তু শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ের কিন্তু সম্ভাবনা রয়েছে প্রবল, অর্থাৎ এই মাসেই কিন্তু ফের রয়েছে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা। যদি হয় এই ঘূর্ণিঝড়, তার নাম হতে চলছে শক্তি, তা কিন্তু প্রবল শক্তিতে এগিয়ে যাবে দক্ষিণ ভারতের উপকূলে। তারই প্রভাবে রয়েছে আবারও দুর্যোগের আশঙ্কা। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রতিদিন লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।